আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা ফাহিশা নারী, একটা ফাহিশা বেশ্যা নারী জীবনে জেনা ব্যভিচার করত, রান্ডিগিরি করত, নিজের ইজ্জত বিক্রি করত। গরমের টাইম, গরমের সময় রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে যায়। গরমের টাইম, গরমের সময় রাস্তাতে একটা ইন্দারা আছে, ওই ইন্দারার আশেপাশে একটা কুকুর। ওরে সুবহানাল্লাহ, এই নেকিটা করার কারণে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও, এই নিয়ত করে নিলেন। এবার দেখছে ওই কুয়ার পাশে, ইন্দারার পাশে পানি তোলার জন্য রশিও নাই, ডোলও নাই। বিনা রশিতে বিনা ডোলে পানি তোলা হবে ভাই? আপনাদের এলাকাতে অনেক কুয়া আছে, পানি তোলা হবে না। এবার কি করলেন? আপনারা মুড়ি খেয়েছেন তো, মুড়ি খেয়েছেন টোনাতে করে, গামছাতে করে। ওই তার শরীরে একটা ওড়নি কিংবা দোপাট্টা ছিল, তাকে টোনা বানিয়ে পানিতে ডুবিয়ে 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 কোন রকম ওড়নিতে পানি উঠালছে। ওটার পর একটুখানি গর্ত করে কুকুরের সামনে ঢেলে দেওয়া হয়েছে। দেখবেন কুকুর জিভ বেঁধে চেটে চেটে পানি পান করবে, গরু মহিষের মতন চুম করে খাবে না। এবার তার সামনে যখন পানি রাখা হলো, ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন, সে মহিলা যখন তার সামনে পানি রাখলেন, এবার কুকুর জিভে দিয়ে চেটে 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 পানি পান করে যখন তার মন শান্তি হয়ে গেল, পিপাসা যখন দূর হয়ে গেল, জিভটা বের করে দিয়েছিল, ওই মোটা শ্বাস উঠে গেল, সেটা যখন বন্ধ হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আমিন এই আমলটার কারণে, এই নেকিটার কারণে আল্লাহ তার জীবনের জেনা ব্যভিচার গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, কুকুর নাপাক জানোয়ার? নাপাক জানোয়ার বলেন তো, জোরে বলেন। নাপাক জানোয়ার, কত বড় নাপাক জানোয়ার! আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, কুকুর যদি তোমার তরকারিতে মুখ দিয়ে দেয়, তরকারি তুমি ফেলে দাও। তোমার ভাতে যদি মুখ দিয়ে দেয়, ভাতটাকে তুমি খেও না, ফেলে দিয়ে দাও। রুটিতে তোমার যদি মুখ দিয়ে দেয়, রুটি খেও না, তুমি ফেলে দাও। কুকুর এত নাপাক জানোয়ার, ওরে সুবহানাল্লাহ। নবী বলেছেন, উম্মত রে, কুকুর যদি তোমার থালাতে মুখ দিয়ে দেয়, ওই বর্তনকে তোমাকে ধুতে হবে। তোমার বদনাতে মুখ দিয়ে দেয়, বদনাকে তোমাকে ধুতে হবে। তোমার গামলাতে মুখ দিয়ে দেয়, ওই গামলা তোমাকে ধুতে হবে। কতবার ধুতে হবে? 7 বার করে আপনাকে ধুতে হবে। একবার ছাই মাটিতে মানতে হবে, 6 বার এমনি এমনি ধুতে হবে। কুকুর এত বড় নাপাক জানোয়ার, 7 বার করে বর্তন ধুতে গেলে বর্তনটা আপনার পাক হবে। রাসূল বলেছেন, উম্মত, এরকম কুকুরকে পানি পান করায় যদি তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতে করতে পারেন, তাহলে মুসলমান, আপনার গ্রামে সাইল আছে, আপনার গ্রামে মাদ্রাসা আছে, আপনার এলাকাতে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চারাকে আপনি জাগরে দিবেন, তাদেরকে পকেট খরচা দিবেন। আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে, আজকে আল্লাহর ঘরের জন্য 1000, 5000, 10000, 10 টাকা এইভাবে যদি নেকি মনে করে আপনি দান করেন, বলেন আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবেন না? করবেন না? করবেন না? জোরে বলেন, করবেন না? সুবহানাল্লাহ, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দিবেন। ভাই ভাইরে, এই জন্য জীবনের কোন আমলকে আপনাকে আমাকে ছোট মনে করতে হবে না। কে জানি কোন আমলে আল্লাহ রাজি হয়ে যাবেন, সেটা আল্লাহ পাক জানছেন। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বাইতুল মাল এক জায়গাতে জড়ো হয়েছিল। আমরা জানছি দোয়া মুখাস্তি আছে, সূরা মুখাস্তি আছে, আয়াত মুখাস্তি আছে, কিন্তু হয়তো তার ফজিলত আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বাইতুল মাল, সরকারি মাল, যাও কিশমিশ, খাজুর, এই ধরনের মাল এক জায়গাতে জড়ো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, আগো, এই মালের পহরাদারি কে করবে তোমাদের মধ্যে, বলো তো, কে মাল জোগাবে রাত্রে? একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর, এই মাল আমি জোগাবো। রাসূল বলছেন, ঠিক আছে, তুমি মালের পহরাদারি করো। এবার কিছু রাত হয়েছে, এক চোর এসে মাল চুরি করতে শুরু করেছে। যেমনই মাল চুরি করা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার হাতখানটাকে ধরে নিয়েছেন। বলছে, এই, তোমাকে ভয় লাগে না? আমি মালের পহরাদারি করছি, আর আমার চোখের সামনে তুমি মাল চুরি করছো? এবার চোর তখন বলছে, ভাই রে, আমার ছোট ছোট মাসুম বাচ্চা ছেলে মেয়েরা ভোকের কারণে, ক্ষুধার কারণে বাড়িতে কান্না করছে, তাদের কষ্ট আমার সহ্য হলো না, এই জন্য মাল চুরি করতে এসেছি। ভাই, আমাকে তুমি ছেড়ে দাও, আর মাল চুরি করতে আসবো না।
দেখেন আল্লাহওয়ালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন যে আসবে না তো ভাই আর চুরি করতে আসবো না, ছেড়ে দিলেন। সকাল বেলা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী করে জানিয়ে দিয়েছেন। নবীজি বলছেন আবু হুরায়রা রাতে কি ঘটনা ঘটেছে? বলছে হুজুর একটা চোর এসেছিল, এরকম কথা বলেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি কি বললেন? রে আমার সাহাবী শুনে নাও, চোর তোমার সাথে ওয়াদা করেছে আর চুরি করতে আসবো না, মাল চুরি করতে আসবো না। কিন্তু বাবারে শোনো, আমি নবী বলি ওই চোর আজ রাত্র মাল চুরি করতে আসবে, ওই চোর তো মাল চুরি করতে আসবে। আজকে তুমি মালের পহরাদারি করিও, ওই চোর মাল চুরি করতে আজকে আসবে। সাহাবায়ে কেরাম তো নবীজির কথা মানতেন, সুবহানাল্লাহ। কেমন ভাবে মানতেন? পরে যদি পাইতো উদাহরণ দিয়ে একটা বুঝাবো, আমি ওদিকে যাব না। ঠিক দ্বিতীয় রাতে আবার চোর হাজির হয়ে গেছে, ধরা পড়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাগো তুমি যে গত রাতে বলেছো আর চুরি করতে আসবো না, তো তুমি ওয়াদা খেলাপি করে আবার চুরি করতে এসেছো মানে? আবার ওইটাই কথা। ভাইরে, বাড়িতে সব না খেয়ে আছে, ছেলে মেয়েরা কান্নাকাটা করছে, তাদের কষ্ট দেখতে না পেরে আমি মাল চুরি করতে এসেছি, আজকে ছেড়ে দাও, আর আসবো না। আসবে না তো না। দ্বিতীয় দিন ছেড়ে দিলেন। সকালবেলা তো রাসূল বলছেন, আবু হুরায়রা চোর আসেনি, হুজুর চোর এসেছিল কিন্তু আমি ছেড়ে দিয়েছি, আর ওয়াদা করেছে আর আসবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা তুমি শুনে নাও, চোর তোমার সাথে ওয়াদা করেছে আর চুরি করতে আসবো না, চুরি করতে আসবো না রে। কিন্তু শুনে নাও, আজকে তৃতীয় নম্বর রাতে ওই চোর আবার মাল চুরি করতে আসবে। কিন্তু বাবারে তুমি শুনে নাও, ওই চোর যখন আসবে, তুমি যদি তাকে ধরতে পারো, ওই চোরকে আমার দরবারে তুমি ধরে নিয়ে আসবে, ওই চোরকে তুমি আমার দরবারে ধরে নিয়ে আসবে, তাকে ছেড়ে দিও না। ঠিক দ্বিতীয় রাতে আবার চোর হাজির হয়ে গেছে, ধরা পড়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আল্লাহর বান্দা, তুমি 3 রাত থেকে আমাকে ধোঁকা দাও, আসবো না বলে আমাকে ফাঁকি দাও। আজকে তুমি চুরি করতে যাচ্ছো, আজকে তোমাকে আমি ছেড়ে দেব না, আজকে তোমাকে আমি বাড়ি যেতে দেব না। আজকে আমার নবীর এলান হয়েছে, আজকে আমার নবীর অর্ডার হয়েছে, আল্লাহর নবীর দরবারে আজকে তোমাকে আমি ধরে নিয়ে যাব। আজকে তোমাকে রিহাই করব না, নবীর দরবারে তোমাকে আজকে আমি ধরে নিয়ে যাব। চোর কত চালাক দেখেন, চোর বলছে আল্লাহ নবীর দরবারে ধরা মানে পড়া মানে আমার হাত কাটা পড়বে, কারণ শরীয়তের ফয়সালা যে চুরি করে ধরা পড়বে তার হাত কাটা পড়বে। আমি তো মাল চুরি করতে এসেছি, আমার হাত কাটা পড়বে। এবার তখন চোর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি জানেন? রে আল্লাহর বান্দা, তুমি আমাকে নবীর দরবারে ধরে নিয়ে যাবে, নবীর হাওয়ালা করে দিবে, হয়তো নবীর আমার হাত কেটে নেবে, আমার হাত কেটে যাবে। কিন্তু ভাই রে, তোমাকে আমি একটা যদি মন্ত্র শিখিয়ে দিই রে ভাই, তোমাকে যদি আমি একটা দোয়া শিখিয়ে দিই, সুন্দর যদি তোমাকে আমি একটা মন্ত্র দোয়া শিখিয়ে দিই, বলো তার বিনিময়ে তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না? ও ভাই, তোমাকে যদি একটা সুন্দর দোয়া শিখিয়ে দিই, সেই দোয়ার বিনিময়ে আমাকে তুমি ছাড়বে? এই বর্তমান জামানের মুসলমান যদি আমরা হইতাম তো কি বলতাম? সাহালার বেটা সালা চুরি করতে এসে দোয়া বলে জানে, কত তুই পড়ালেখা আছিস, কত তুই দোয়া সূরা জানিস, এরকম ভাবে একবারে আমরা উত্তর দিতাম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, একজন আল্লাহর নবীর সাহাবী যার সিনাতে কোরআন, যে দোয়াকে সূরাকে কোরআনকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন, সেই সাহাবী বললেন, ভাই রে, তোমার দোয়া যদি সত্য হয়, তোমার মন্ত্র যদি সত্য হয়, তুমি আমাকে শিক্ষা দাও, আমি ওয়াদা করছি তোমার সাথে আমি তোমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব না। নারে তাকবীর! আমি ওয়াদা করছি তুমি আমাকে দোয়াটা শিখিয়ে দাও, আমি নবীর দরবারে তোমাকে নিয়ে যাব না। বলছে ঠিক আছে, তাহলে পড়ো। এবার চোর দোয়া শিখাছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে করে কোটা শিখিয়ে দিলেন। এটার নাম কি? জোরে বলে, আর একটু জোরে বলেন। আয়াতুল কুরসি। এটার নাম আয়াতুল কুরসি। গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন।
এবার দোয়া যখন শেখা হয়ে গেল, আয়াতুল কুরসি যখন শেখা হয়ে গেল, এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাও ভাই যাও, এত সুন্দর তুমি আমাকে দোয়া শিখিয়ে দিয়েছো। সেই চোর বলছেন, আল্লাহর বান্দা, তোমাকে আমি দোয়া শিখিয়ে দিলাম, তোমাকে আমি মন্ত্র শিখিয়ে দিলাম, কিন্তু তুমি আমাকে জিজ্ঞাসা করবে না এই দোয়াটা শিখে কি লাভ আছে, এই আয়াতুল কুরসির ফজিলত কি আছে, এই দোয়াটা পড়ে কি লাভ আছে, এই দোয়াটার ফজিলত কি তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ ভাই, এটা তো কথা ঠিকই, এই দোয়াটা তুমি আমাকে যে শেখালে, এই দোয়াটা শিখে আমার কি লাভ আছে, এই দোয়াটা শিখে আমি কি পাবো? এবার চোর তখন বলছেন, আল্লাহর বান্দা, যখন তুমি এশারের নামাজের পর বিছানায় যখন তুমি ঘুমাতে যাবে, শুধু তার জন্য এটা খাস নয়, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দিরা আসবেন সকলের জন্য হলো এটা ফজিলত, এটা দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার চোর বলতে লাগলো, হযরত আবু হুরায়রা বলছেন, চোর বলতে লাগলো, এ আল্লাহর বান্দা, যখন তুমি এশারের নামাজের পর বিছানায় যখন তুমি ঘুমাতে যাবে, ঘুম আসার আগে আগে, চোখ দুটো বন্ধ হওয়ার আগে আগে, বালিশে মাথা রাখার আগে আগে তুমি যদি একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি তুমি পড়তে পারো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যদি তুমি আয়াতুল কুরসি পড়ে নাও, তাহলে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে একজন আল্লাহ একটা ফোর্স দিয়ে দিবেন, তোমার বাড়িতে আল্লাহ একটা গেটম্যান দিয়ে দিবেন, তোমার বাড়িতে একটা গার্ড চলে আসবে। কেমন গার্ড আসবে, কেমন ফোর্স আসবে? কোন বর্ডারের ফোর্স নয়, কোন মন্তরের ফোর্স নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট একজন ফেরেশতাকে ডাকতে বলবেন, ফেরেশতা রে, ওই ইসলামপুর গ্রামে অমুক গ্রামে অমুক গ্রামে আমার অমুক বান্দা বান্দি আয়াতুল কুরসি তেলাওয়াত করে শুধলো রে বান্দা, এ ফেরেশতা যা তার বাড়িতে পহরাদারি কর। কি পহরাদারি করবে? সেই ফেরেশতা এসে আপনার গাড়ি জোগাবে, সেই ফেরেশতা এসে আপনার গরু জোগাবে, আপনার সরিষা জোগাবে, আপনার ধান জোগাবে, আপনার মাকে জোগাবে, গোটা রাত আপনার বাড়িতে পহরাদারি করবে, কোন চোর আপনার বাড়িতে চুরি করতে পারবে না। সেই আল্লাহর বান্দা, ওরে সুবহানাল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, চোরকে বলছে, ভাইরে যা, এতই সুন্দর আমাকে দোয়া শিখিয়ে দিলি, এত সুন্দর মন্ত্র শিখিয়ে দিলি, যা যা তোমাকে আমি রেহাই করে দিলাম। ভোর হয়ে গেল, নবীজি বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার, চোর আসেনি? তো বলছেন, হুজুর চোর তো এসেছিল। তো নবীজি বলছেন, তোমাকে যে আমি বলেছিলাম আমার দরবারে ধরে নিয়ে আসবে, তো বলছে, নবীজি ইচ্ছা ছিল আপনার কাছে ধরে নিয়ে আসবো, কিন্তু চোর আমাকে একটা যে খুব সুন্দর দোয়া শিখালছেন, দামি দোয়া, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কি দোয়া? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী গো, চোর আমাকে আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছেন গো নবীজি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই করে 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 গোটা নবীর সামনে পড়ে দিলেন। এবার নবীজি দোয়া শিখলেন, এবার নবীজি দোয়া শুনলেন, তারপরে হযরত আবু হুরায়রা বলছেন, নবী গো, চোর এই কথা আমাকে বলেছেন, আল্লাহর বান্দা, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, ঘুম আসার আগে আগে যদি তুমি একবার আয়াতুল কুরসি পড়ে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমার বাড়িতে আল্লাহ একজন ফেরেশতা দিয়ে দিবেন। সেই ফেরেশতা আসবেন, আসার পর গোটা রাত তোমার বাড়িতে পহরাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। এই দোয়া যখন আমাকে শেখা, নবী গো, আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন নবীজি বলছেন, চোর ঠিকই বলেছে। নবীজি কি বললেন? চোর ঠিকই বলেছে। নবীজি মেনে নিলেন, তাসদিক করে দিলেন। এবারে নবীজি কি বলছেন, আবু হুরায়রা, 3 রাত থেকে যে তোমার বাড়িতে চুরি করতে আসছে, তাকে তুমি জানো, চিনো, সেটা কে? তো বলছেন, হুজুর এটা কে? একটা চোর যে আমার কাছে 3 রাত থেকে মাল চুরি করতে আসে। বলছেন, না রে খেপা, না, ওটা চোর নয় রে, ওটা চোর নয়। রাসূল বলছেন, যাকা শয়তান, ওটা হলো শয়তান, ওটা হলো শয়তান। এবার আবু হুরায়রা বলছেন, নবী গো, চোর
শয়তান এত সুন্দর দোয়া, এত সুন্দর মন্ত্র জানে, এত সুন্দর দোয়া কেমন করে শিখলেন? ওরে সুবহানাল্লাহ। এবার নবীজি কি বললেন? আবু হুরায়রা চোর একটা খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, একটা আল্লাহওয়ালা ছিলেন, ওরে সুবহানাল্লাহ। কিন্তু সামান্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবনে মাত্র ইনকার করে দিয়েছেন, একটা কথা মানেননি। শুধু একটা কথা ইনকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাম শয়তান রেখে দিয়েছে। শুধু জীবনের একটা। হাদিসটা বলার উদ্দেশ্য হলো যে ভাই, জীবনের ছোট কথাকে ছোট মনে করতে হবে না, ছোট আমলকে ছোট মনে করতে হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রাবী, তিনি বলছেন শয়তান জীবনে একটা মাত্র ইনকার করেছিলেন, কি? আল্লাহ যে আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলেছিলেন, আর ওই টাইমে ইবলিস কি বলেছিল? আল্লাহ আমি হলাম তার থেকে উত্তম, বেহতর, ভালো, কারণ আমাকে তুমি আগুন থেকে তৈরি করেছো, আর আদম মাটি থেকে, আমি মাটিকে আমি কোনোদিন সাজদা করতে যাব না, সম্মান দিতে যাব না। শুধু আল্লাহর একটা মাত্র ইনকার করার জন্য, সাজদা ইনকার করার জন্য আল্লাহ তাকে শয়তান দিয়ে দিলেন। তাই ভাই, শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান আল্লাহকে জানে, শয়তান আল্লাহর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন। আপনি ভালো কথা জানেন এবং মানেন বলে ঈমানদার, আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। ভাই মুসলমান, তাহলে এই যে আয়াতুল কুরসি কত লোকের মুখস্থি আছে, কিন্তু কোন টাইমে কাজে আসবে, কোন টাইমে পড়তে হয় আমরা জানি না। একটা ছোট আমল শিখে নিলে আজ থেকে পরে ইনশাআল্লাহ আমল করব, পরে ইনশাআল্লাহ। আর একটা আয়াতুল কুরসির ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে, যদি কোনো আমার উম্মতের মধ্যে নর হোক কিংবা নারী হোক, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি 5 ওয়াক্তের ফরজের নামাজের পর, এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 টাইমের ফরজ নামাজ আছে, 5 টাইমের ফরজ নামাজ আছে, 5 টাইমের ফরজের নামাজের পর যদি আয়াতুল কুরসি একবার পড়ে নেয়, একবার করে যদি আয়াতুল কুরসি পাঠ করে, নবী বলেছেন, উম্মত রে, ওই আল্লাহর বান্দা এবং বান্দি জান্নাত থেকে অত দূরে আছে যতদিন ওই লোকটার মওত হয়নি। মরতে গেলে লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে, যতদিন দুনিয়াতে বেঁচে আছেন ততদিন জান্নাত থেকে দূরে আছেন। যেমনই তার মওত হয়ে যাবে, মরার সাথে সাথে লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু হায় আল্লাহ, আমরা তো এটাই মনে করি মুলবিরা দোয়া উঠিয়ে দিয়েছে, আর কি দোয়া দরুদ আছে। যেমনই সালাম ফেরা হলো তেমনই কে গেট দিয়ে থেকে ও গেট দিয়ে, কে ও গেট দিয়ে, ভরপুর ভরপুর করে আমরা বাড়ি চলে যাই। ভাই আমার, নেকির কথা বললাম, এবারে দুটা আমলের কথা আপনাদের সামনে আর বলবো, যে গুনাহকে ধ্বংস করে দেয়, যেগুলো আমরা রাত দিন উঠতে বসতে গুনাহ করি, গুনাহকে গুনাহ মনে করি না, পাপকে পাপ মনে করি না। কি গুনাহ? আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পঞ্জরে বসে আছেন। স্বামী স্ত্রীতে যেমন আমাদের গল্প হয়, দুনিয়াতে আমরা গল্প করি, নবীজি নিজের বিবির সাথে গল্প করছেন, এবার গল্প করতে আছেন, এরই মধ্যে আল্লাহর নবীর আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য চলে আসছেন। এটা নবীর স্ত্রী, কিন্তু সাইজে খাটো, যাকে আমরা নাটি কিংবা বাঁঠি কিংবা বাঁঠা বলি। যারা সাইজে খাটো আমরা বাঁঠা নাটা বলি না তাকে। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইজে একটু খাটো ছিলেন, এবার নবীর কাছে চলে আসছে। কথাতে কথাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, নবীজি এই দেখেন, ইশারা করে বলছেন, এই দেখেন, মানে আপনার স্ত্রী ওই সাফিয়া নাটি, সাইজে নাটি, এই নাটি স্ত্রী আপনার কাছে আসছে। শুধু এই কথাটা, বেশি কথা বলেননি, শুধু নাটি, সব নাটি কথাটা। এবার নবী যে কথাটা শুনলেন, শোনার পর ওরে সুবহানাল্লাহ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটো লাল হয়ে গেল। নবীজি মা আয়েশার পরে রেগে গেলেন। রেগে যাওয়ার পর নবীজি আয়েশাকে কি বলছেন দেখেন, এরে আল্লাহর বান্দি শুনে নাও, তুমি একটা লোককে নাটি এবং বাটি বলেছো। এই কথাটা শুনে তার অন্তরে ব্যথা লেগেছে, তার কলিজাতে ধাক্কা লেগে গেল। এই নাটি এবং বাটি কথাটা এত খারাপ, এত খারাপ, আল্লাহ রাব্বুল আমিন এত খারাপ মনে করেন। এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা যদি পুকুরে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি, পুকুরের পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধের কারণে পানি পান করা যাবে না, পান করা যাবে না। ভাইরে, শুধু নাটি এবং বাটি কথাটার কারণে রাসূল বলছেন কথাটাকে ধরি যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধের কারণে পানিটা পান করা যাবে না। এবার আপনাকে বলি, চার দোকানে আপনি বসে গেলেন, আপনি 5 জন 7 জন গোল করে আপনি গলিতে বসে আছেন, বাজার চলে গেলেন, দোকানে বসে গেলেন, চা খাইছেন, আর কি বলছেন, আরে অমুক মওলানা, অমুক তো এরকম ওরকম রে, আরে অমুক হাজে, ওর হজ না আল্লাহ ঘোড়ার ডিম কবুল করবে, ও তো লোককে ঠকে ঠকে খেয়েছে, আরে অমুক নমাজি, ওর নমাজি তো আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধুরে আমার, দোকানে গলিতে বসে বসে বিভিন্ন রকমের যে আমরা এগুলা গীবত করি, বলেন আল্লাহ এই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আমিন কিন্তু মাফ করবেন না। আপনি দুনিয়াতে নামাজ পড়বেন, নেকি পাবেন, যদি না পড়েন আল্লাহর ব্যাপার, আল্লাহ ইচ্ছা করতে গেলে কিয়ামতের দিন আল্লাহ আপনার গুনাহকে মাফ করে জান্নাত দিতে পারেন, আর আল্লাহর ইচ্ছা হতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন রোজাকে ফরজ করেছেন, রোজা রাখবেন নেকি পাবেন, আর যদি রোজা ছেড়ে দেন আল্লাহর ব্যাপার, আল্লাহ ইচ্ছা করতে গেলে মাফ করবেন, চাইতে আপনাকে আযাব দিতে পারে। শরাব পান করছেন, মদ পান করছেন, আল্লাহর ব্যাপার, আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করবেন, আর আল্লাহ রাব্বুল আমিন যদি ইচ্ছা করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মাফ করবেন না, আযাব দিতে পারবেন। কিন্তু মুসলমান, কোন মানুষের যদি আপনি চুগলখড়ি করে যান, কোন মানুষের যদি আপনি গীবত করে যান, দুনিয়াতে বেঁচে থাকা কালে হাত ধরে পা ধরে তার কাছে যদি ক্ষমা না নেন, আর সেই লোকটা যদি আল্লাহর দরবারে কিয়ামতের দিন আল্লাহকে বলেন, মাবুদ রে, ওই ইসলামপুর গ্রামে আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হালেওয়া আমার ব্যাপারে অমুক অমুক কথা বলেছি, আমার উপরে ইলজাম লাগিয়েছি, আল্লাহ তুমি বিচার করে দাও। মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন আর রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুই লোকটা তোমাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন এই গুনাহ তোমার মাফ করবেন না। নারে তাকবীর। ওটা আগে বাড়ান, ওটা আগে বাড়ান। আসসালামু আলাইকুম। জিনারা, কিছু আপনাদের জন্য মেহমানের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো এতে কোনো দুঃখ করিয়েন না। তো আপনারা যারা খাওয়া দাওয়া করেননি একটু উঠে যেয়ে ওই মসজিদের উত্তর প্রাঞ্জরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আপনারা একটু যেয়ে খাওয়া দাওয়াটা করে নেন। আসসালামু আলাইকুম। যদি আপনাকে খোদা না লেখা থাকতো বসেন, পরে যাবেন খেতে ইনশাআল্লাহ। ভাই মুসলমান, আর একটা হাদিস আপনাদের সামনে বলি। নবীজি রাগলেন নিজের স্ত্রীর প্রতি একটা শুধু ভুলের কারণে। এবার নবীজি বিবিকে কত ভালোবাসতেন, ওই বিবির পরে যদি নবীজি রাখতে পারেন তা আমি আপনি কে রে ভাই? ভালোবাসার কথা একটু শুনেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, আল্লাহর নবী আমার সাথে এত মহব্বত করতেন। মা আয়েশা বলেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন, আমি গিলাসে পানি পান করি, আমি গিলাসে দুধ পান করি, আমার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় পানি পান করেন, গিলাসের কোন জায়গাতে পান করেন, গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় দুধ পান করেন। মা আয়েশা বলেন, পানি পান করতে করতে করতে
যখন আমি গ্লাসটাকে রেখে দিতাম, দয়ার নবী চট করে গ্লাসটাকে নিতেন, নেওয়ার পর মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি মুখ লাগায়ে পানি পান করেছি, আমার দয়ার নবী ওই জায়গাতে নিজের মুখ লাগায়ে পানি পান করতেন। শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি মাংস ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি হাড্ডিতে কামড় দিয়ে খাই। আল্লাহর রাসূল আমার দিকে দেখতেন, আমার বিবি আয়েশা কোন জায়গাতে মুখ লাগায়ে দাঁত লাগায়ে কামড় দেন। মা আয়েশা বলেন, যেমনই আমি পেস্টটাকে থালাতে রেখে দিতাম, দয়ার নবী পেস্টটাকে উঠে নিতেন, যে জায়গাতে আমি আয়েশা দাঁত লাগায়ে কামড় দিতাম, ওই নবীজি আমার ওই জায়গাতে মুখ লাগায়ে দাঁত লাগায়ে কামড় দিতেন। এত ভালোবাসা বিবি, এত প্যারি বিবি, সে বিবি যদি একটা ভুলের কারণে তারপর তো যখন রাগ করতে পারেন, গোসা করতে পারেন, তাহলে বুঝতে হবে মুসলমান, গীবত করাটা কত বড় পাপ, কত বড় গুনাহ, যে গুনাহটা আজকে আমরা মুসলমান গুনাহ গুনাহ মনে করি না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখবো খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটাছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটাছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানের নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! আর একটা আমলের কথা বলি, আজকে মসজিদের জালসা নাকি আল্লাহর ঘরের জালসা? বলবেন হাজি মাওলানা, মসজিদ বানিয়ে কি লাভ আছে, মসজিদ বানিয়ে কি পাবো? সুবহানাল্লাহ, এটা আমার কথা নয় রে বন্ধু, নবী 1400-1450 বছর আগে এলান করে দিয়েছেন। ও আমার উম্মতরা, তোমরা শুনে নাও, আজকে আপনি 5 তলা 7 তলা 10 তলা আপন বাড়ি বানাবেন, ওই বাড়ির ফজিলত বয়ান করা হয়নি। বড় বড় হোটেল বানাবেন, হোটেলের ফজিলত বয়ান করা হয়নি। বড় বড় দোকান করবেন, দোকানের ফজিলত করা হয়নি রে বন্ধু। তাহলে বাড়ি বানা দরকার, বাড়ি বানাইতে হবে, দোকান করা দরকার, দোকান করতে হবে, হোটেলের দরকার, হোটেল করতে হবে। কিন্তু মুসলমান এই জমিনের উপরে
আকাশের তলাতে একটা ঘরের ব্যাপারে নবী বলেছেন, উম্মত তোমরা যদি এখন ঘর বানিয়ে দাও, কার সেটা ঘর হবে? নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি তোমরা আল্লাহর এখন ঘর বানিয়ে দাও, আল্লাহর এখন ইবাদত খানা বানিয়ে দাও, কার জন্য বানাবে? আল্লাহর জন্য বানাবে। রিয়া করে না হয়, লোক দেখানো যেন না হয়, আল্লাহর ইবাদতের জন্য যেন খাস হয়, আল্লাহর জন্য যেন খাস হয়, আল্লাহর ইবাদতের জন্য যেন খাস হয়। এই নিয়তে যারা ঘর বানাবে, রাসূল বলেছেন, উম্মত রে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই আল্লাহর বান্দা এবং বান্দার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। এই হাদিসের প্রতি বিশ্বাস আছে না নাই? দুনিয়াতে ঘর বানাবেন, আখিরাতে ঘর বানবে। বিশ্বাস আছে ভাই? হানা বলেন, বিশ্বাস আছে? কত লোক প্রশ্ন করতে পারে, হ্যাঁ আখিরাত দেখার জিনিস নয়, দেখতে পাইনি, কিছু পাই না, দুনিয়াতে টাকা জমা করবে, স্টেজে জান্নাতে ঘর কেমন করে বানবে? এরকম প্রশ্ন জাগছে না, জাগে না? একটা উদাহরণ দেব বুঝি। এখান থেকে বসে বসে সৌদি আরব দেখতে পেয়েছেন? বলেন, একটু বলেন না ভাই, কথা বলে। এখান থেকে বসে বসে দিল্লি দেখতে পেয়েছেন? দেখা যায় না। কিন্তু আপনি বলেন, এখান থেকে বসে বসে আপনি দিল্লির ঘর, ফ্ল্যাট কিনতে পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন না? সুবহানাল্লাহ। হাজী সাহেবরা হজ করতে যায়, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আগে টাকা লাগানো হয়। যেমনই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিলেন, আপনার জন্য সৌদিয়াতে মদিনাতে ঘর রেডি হয়ে আছে। অমুক হাজী, গ্রামের নাম অমুক, ডিস্ট্রিক্ট অমুক, রাজ্য অমুক, ওই হাজের জন্য এত নম্বর ঘর রেডি আছে। ওটা জায়গা দূরের কথা, আপনারা ট্রেনে সফর করছেন না, করেন না? দিল্লি, পাটনা, কলকাতা, বিভিন্ন জায়গাতে সফর করেন। এবার আপনি আগামী মাসের 10 তারিখে যাবেন, ধরেন পাটনা। আজকে আপনি রেজিস্ট্রেশন করে নিলেন, কম্পিউটারে আপনি বিলটা জমা করে দিলেন, আপনার জন্য ওই ট্রেন বুক হয়ে গেল। ওই ট্রেনটা কত নম্বরে বারারওয়াতে যাবে, ওই কত নম্বরে লাগবে, কত টাইমে যাবে, আপনার কত নম্বর ডাব্বাতে বুগিতে আপনার জায়গা হলো, কত নম্বর সিট হলো, ওই সিটে কেউ অন্য লোক বসতে পারবে? পারবে? মুসলমান মানুষ যদি এতক্ষণ জ্ঞানে বুদ্ধিতে, যদি মানুষ না দেখা জিনিসকে যদি কিনতে পারে, বানাইতে পারে, তাহলে নবীজি 1400 বছর আগে এলান করেছেন, বলেন সেই নবীর কথা কি মিথ্যা হতে পারে? পারে? যারা বলেন মিথ্যা হতে পারে? কোনদিন হয় না ভাইরে। তাহলে সে আল্লাহর ঘরের জন্য দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আখিরাতে আপনার জন্য মসজিদ বানবে, আখিরাতে আপনার জন্য ঘর বানবেন। দুনিয়াতে সোনা এবং চাঁদি দিয়ে আমরা মসজিদ বানাই না, মাটির ইট, গিট্টি, সিমেন্ট দিয়ে আমরা মসজিদ তৈরি করি। কিন্তু রাসূলের হাদিস, জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ইট সোনা, একটা ইট চাঁদি দিয়ে মসজিদ তৈরি হবে। সুবহানাল্লাহ। সেই মসজিদের জন্য দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছে, যেটা প্রথমে আমি আবদার করেছিলাম, 50,000 টাকা একটা লোক দিতে পারবেন? 50,000 দিতে পারবেন? 1 কাঠা জমিন দান করতে পারবেন? দেখে কোন আল্লাহর বান্দা আজকে 10টা আমি আল্লাহওয়ালাকে দেখতে চাই। 1000 করে ইটের দাম, কিংবা 1 গাড়ি করে গিট্টির দাম, কিংবা 1 গাড়ি করে বালুর দাম, কিংবা 1 কুইন্টাল করে রডের দাম। দেখি 10টা আল্লাহওয়ালাকে দেখতে চাই। দেখি কোন বীর মুজাহিদ, কোন পাহলওয়ান আছেন, কোন আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি আছেন জান্নাতে ঘর নেওয়ার আশাতে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাব এই আশাতে। দুনিয়াতে আল্লাহর ঘরের জন্য একটা লোক দাঁড় হয়ে যান, মাওলানা আমার মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, কিংবা নিজের নামে আমি 1 গাড়ি বালু, কিংবা 1 গাড়ি গিট্টি, কিংবা 1 কুইন্টাল রড, কিংবা 50,000 টাকা আমি দান করলাম, কিংবা 1000 ইটের দাম দান করলাম। দেখি কোন আল্লাহর বান্দা এত বড় মজলিসে আছেন। দেখি একটা লোক দাঁড় হন। ভাই জীবনে কত টাকা আসছে, কত টাকা যায়, চলে যায়, যার কোনো হিসাব হয় না। কিন্তু ভাই রে, মরে যাব, সবকিছু পড়ে থেকে যাবে, যেটা জমা করে যাব সেটা কিয়ামতের দিন আমার আপনার জন্য হবে। তো সেই কিয়ামতকে স্মরণ করে
আল্লাহ তাবারাক ওয়া তাআলার আজকে ঘরের জন্য একটা লোক বিসমিল্লাহ করেন কেউ যে আমি 5,000 কিংবা 10,000 কিংবা 7,000 দেখি দিলাম কিংবা 1,000 ইট দান করলাম দেখি, তারপরে 2 টাকা 4 টাকা 5 টাকা 100 টাকা 1,000 2,000 500 যার যেরকম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে তৌফিক দিয়েছেন আপনারা দান করে যাবেন। আমি সবার জন্য দোয়া করে দেব। একটা আবদার দেখি, এই বছর একটা জালসা করলাম ভাই, সুবহানাল্লাহ, একটা লোক ওরে আল্লাহ 7,95,000 টাকা নগদ ক্যাশ এসে স্টেজে দিয়ে বলছেন মাওলানা দোয়া করে দেন মসজিদের জালসা। এটা একজন আল্লাহওয়ালা 4 লক্ষ টাকা দান করলেন এই গত রোজাতে ইয়াকুসে সাবেকাদারে। আবদার জানালাম আমাদের কাঠিয়ার মানসাহিতে একটা লোক, নামটা বলছি, কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমি দান করতে পারবেন? চোখ দিয়ে পানি ঝরছে, সুবহানাল্লাহ, কাঁদতে কাঁদতে এসে বলছেন মাওলানা আমি যে বাড়িতে বসে আছি ওই বাড়িটার পিছন থেকে 1 কাঠা জমি আমি দান করে দিলাম। জিজ্ঞাসা করলাম কত টাকা হতে পারে? গ্রামের লোক বলছেন মাওলানা 2 লক্ষ টাকার উপর হবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক জমিদার আছেন এলাকাতে জমি দান করেছেন, দেখি একটা লোক কেউ নেই 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমি দান করতে পারবেন? বিক্রি করে যা টাকা হবে আপনি মসজিদে লাগিয়ে দিবেন। আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা নেই এত বড় মজলিসে কেউ আল্লাহওয়ালা হইতে পারবেন না আজকে? কোন এমন জালসা নেই যে 5,000 10,000 15,000 20,000 হওয়া যায়নি। ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমাকে দে, আমার নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি বেশি করে তোদেরকে দান করব। তো আসেন তো দেখি একটা লোক 5,000 10,000 কিংবা 1 কুইন্টাল রড কিংবা 1,000 ইটের দাম, 1 গাড়ি গিট্টি বালুর দাম, দেখি এত বড় ভরা মজলিসে কোন আল্লাহর বান্দা এবং কমিটির লোককে বলবো মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান, মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান। মায়েরা খালাকে বলবো এই আমার মায়েরা খালারা আপনারা 1 পকেট করে সিমেন্টের দাম দান করবেন। কেউ গলার হার দিবেন, কেউ নাকমণি দিবেন, কেউ পার পায়েল দিবেন, কেউ হাতের আংটি দিবেন, যার যেটা সুবিধা আছে আপনারা গহনা গাঠি টাকা পয়সা আপনারা চাদর ভর্তি করে করে দিয়ে পাঠাবেন। তা আসেন ভাই একটা লোক বিসমিল্লাহ করেন, তারপরে দেখি 30 জন আল্লাহওয়ালা 1,000 1,000 1,000 1,000 করে। আপনাদের এলাকাতে সরিষা হয়েছে, ধান হয়েছে, ধান গালা লেখছে দেন, সরিষা গালা লেখান, বা যেটা আপনার ফসল আছে ফসল গালার মধ্যে থেকে আপনারা একটু এগিয়ে এগিয়ে আসেন ভাই, বুন্দে বুন্দে তালাব ভরে। ভাই এই যে ছোট জিনিসকে ছোট জীবনে মনে করতে হবে না। মাশাআল্লাহ, এই যেখানে আমার একজন নানা যান, কি নাম, আয়াতুল্লাহ শেখ, 30টা কলম চেয়েছি 1000 করে, তার মধ্যে একটা কলম 1,000 টাকা চলে এসেছেন। নারে তাকবীর, আওয়াজ বাড়াইয়ে না, আওয়াজ কাহে ঘটায় ভাই। 1,000 টাকা দান করলেন, মাশাআল্লাহ। পড়েন আপনারা, আপনারা পড়েন, আমি বলছি। শামসুদ্দিন সাহেব জি, ওটা ছোট ম্যাপটা নিলেন,